আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে এমন আলোচনা করি যা আপনার ঈমানকে জাগিয়ে তুলবে, হৃদয়কে নরম করবে এবং আল্লাহর দিকে ফিরিয়ে নেবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, এই প্রথম রোজাতেই যদি আপনি আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জন করতে পারেন। কিন্তু যদি কিছু গুরুত্বপূর্ণ আমল অবহেলা করেন, তাহলে রোজা রেখেও হয়তো অন্তরের শূন্যতা থেকে যাবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি চান আপনার প্রথম রোজা হোক আল্লাহর দরবারে কবুল, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। আজকের লাইক টার্গেট 10,000। ইনশাল্লাহ আপনি থাকলে এটা সম্ভব। চলুন এখন জেনে নিই কালকের প্রথম রোজায় কোন 5টি কাজ না করলে আপনি সত্যিই আফসোস করবেন। প্রথম কাজ, রোজার আগে খাঁটি নিয়ত ও তওবা না করা। আপনি যদি প্রথম রোজার আগে অন্তর থেকে খাঁটি নিয়ত না করেন এবং গুনাহের জন্য তওবা না করেন, তাহলে এই রোজার আসল স্বাদই পাবেন না। রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা হলো হৃদয়ের পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না। সহিহ বুখারী। ভাবুন তো, যদি সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করেন কিন্তু অন্তরে পরিবর্তন না আসে, তাহলে কেমন আফসোস হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ কাছে খাঁকি তওবা করো। আল কুরআন। প্রথম রোজার আগের রাতে আপনি একান্তে বসে বলুন, হে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখছি, আমার সব গুনাহ মাফ করে দিন। এই কান্না, এই ভাঙা হৃদয়, এটাই আপনার রোজাকে বদলে দেবে। যদি তওবা ছাড়া রোজা শুরু করেন, তাহলে হয়তো রমজান শেষেও অন্তর ভারীই থাকবে। তাই আজই সিদ্ধান্ত নিন, প্রথম রোজা শুরু হবে খাঁটি নিয়ত, অশ্রুসিক্ত তওবা আর নতুন জীবনের অঙ্গীকার দিয়ে। দ্বিতীয় কাজ, সেহরি অবহেলা না করা। আপনি যদি প্রথম রোজায় সেহরি খাওয়া অবহেলা করেন, তাহলে বড় একটি বরকত থেকে নিজেকে বঞ্চিত করবেন। অনেকেই ভাবেন না খেয়েই তো রোজা রাখা যায়, কিন্তু সেহরি শুধু খাবার নয়, এটা সুন্নাহ এবং রহমতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। এটা সহিহ বুখারী, সহিহ মুসলিমে আছে। ভাবুন তো, ফজরের আগের সেই নীরব সময়ে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর অন্যরা আল্লাহর কাছে দোয়া করছে, কেমন আফসোস হবে। আল্লাহ তাআলা বলেন, আর শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। আল কোরআন 51 নম্বর 18 নম্বর আয়াত। সেহরির সময় শুধু পেট ভরানো নয়, 2 রাকাত নফল নামাজ, কিছু ইস্তিগফার, একটু কান্না, এটাই আপনার প্রথম রোজাকে বিশেষ করে তুলবে। যদি আপনি সেহরি বাদ দেন, তাহলে শরীর দুর্বল হবে, মনও ক্লান্ত হবে। কিন্তু সুন্নাহ অনুযায়ী সেহরি করলে রোজায় শক্তি, বরকত আর সওয়াব সবই পাবেন। তাই সিদ্ধান্ত নিন, প্রথম রোজার সেহরি হবে শুধু খাবার নয়, আল্লাহর সাথে এক গভীর সম্পর্কের শুরু। তৃতীয় কাজ, 5 ওয়াক্ত নামাজে গাফিলতি না করা। আপনি যদি প্রথম রোজা রাখেন কিন্তু 5 ওয়াক্ত নামাজে গাফিলতি করেন, তাহলে রোজার আসল উদ্দেশ্যই অপূর্ণ থেকে যাবে। রোজা আপনাকে তাকওয়া শেখায়, আর তাকওয়ার সবচেয়ে বড় প্রমাণ হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল কুরআন 29:45। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। ভাবুন তো, আপনি সারা দিন ক্ষুধার্ত থাকলেন, তৃষ্ণার্ত থাকলেন, কিন্তু আজান শুনেও নামাজে দাঁড়ালেন না, তাহলে কেমন আফসোস হবে। রোজা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে এসেছে, দূরে সরিয়ে দিতে নয়। প্রথম রোজার দিন চেষ্টা করুন, প্রতিটি আজান শুনেই ওযু করুন, শান্ত মনে সালাতে দাঁড়ান, নামাজে সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, এই রোজা কবুল করুন। যদি রোজার সঙ্গে নামাজ না থাকে, তাহলে সেটা হবে শুধু না খাওয়ার কষ্ট। কিন্তু রোজা আর নামাজ একসাথে হলে এটাই হবে নূরের পথ। তাই সিদ্ধান্ত নিন, প্রথম রোজার দিন 5 ওয়াক্ত নামাজ হবে আপনার জীবনের নতুন শুরু। চতুর্থ কাজ, কুরআন তেলাওয়াত শুরু না করা। আপনি যদি প্রথম রোজার দিন কুরআন হাতে না নেন, তাহলে রমজানের আসল রুহ থেকেই দূরে থাকবেন।
কারণ এই মাসই তো কুরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আল কুরআন 2:185। ভাবুন তো, যে মাসে কুরআন নাজিল হয়েছে সেই মাসের প্রথম রোজাতেই যদি কুরআন স্পর্শ না করেন, কেমন আফসোস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিসসালামের সাথে কুরআন পাঠ করতেন। সহিহ বুখারী। প্রথম রোজার দিন অন্তত 1 পৃষ্ঠা হলেও তিলাওয়াত করুন। যদি পড়তে কষ্ট হয় তবুও চেষ্টা করুন। প্রতিটি অক্ষরে রয়েছে সওয়াব, প্রতিটি আয়াতে রয়েছে নূর। সারাদিন সোশ্যাল মিডিয়ায় সময় দিয়ে যদি কুরআনের জন্য 10 মিনিটও না দেন, তাহলে রমজান শেষ হলে বুকের ভেতর শূন্যতা থাকবে। কিন্তু যদি আজ থেকেই কুরআনের সাথে সম্পর্ক গড়েন, তাহলে এই রমজানই বদলে দিতে পারে আপনার জীবন। তাই সিদ্ধান্ত নিন, প্রথম রোজা মানেই কুরআনের সাথে নতুন অঙ্গীকার। পঞ্চম কাজ, ইফতারের আগে দোয়া না করা। আপনি যদি প্রথম রোজার দিন ইফতারের আগের সেই মূল্যবান মুহূর্তগুলো অবহেলা করেন, তাহলে হয়তো জীবনের এক বড় সুযোগ হারাবেন। সারাদিনের ক্ষুধা, তৃষ্ণা, ধৈর্য সব কিছুর পর ইফতারের আগের সময়টা হলো কবুলিয়াতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুনান ইবনে মাজা। ভাবুন তো, আজ আপনার প্রথম রোজা। সারাদিন আপনি আল্লাহর জন্য নিজেকে সংযত রেখেছেন। ঠিক ইফতারের আগে যদি মোবাইলে ব্যস্ত থাকেন, গল্পে মশগুল থাকেন আর দোয়া না করেন, তাহলে কেমন আফসোস হবে। ইফতারের কয়েক মিনিট আগে চুপচাপ বসে যান। হাত তুলে বলুন, হে আল্লাহ, আপনি জানেন আমার মনের কষ্ট, আমার গোপন চাওয়া, আমার অশ্রু। আজকের এই রোজার বদলে আমাকে ক্ষমা করুন, আমার দোয়া কবুল করুন। এই মুহূর্তে আকাশের দরজা খোলা থাকে, রহমত নেমে আসে। হয়তো এই দোয়াই আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই সিদ্ধান্ত নিন, প্রথম রোজার ইফতার হবে শুধু খাওয়ার মুহূর্ত নয়, বরং কান্না আর কবুলিয়াতের এক পবিত্র সময়। প্রিয় ভাই ও বোন, কালকের প্রথম রোজা শুধু আরেকটা দিন নয়, এটা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। যদি আপনি খাঁটি নিয়ত ও তওবা করেন, সেহেরির বরকত নেন, 5 ওয়াক্ত নামাজে অটল থাকেন, কোরআনের সাথে সম্পর্ক গড়েন এবং ইফতারের আগে অশ্রুসিক্ত দোয়া করেন, তাহলে এই প্রথম রোজাই হয়ে উঠতে পারে আপনার গুনাহ মাফের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। ভাবুন তো, এই রমজান যদি আপনার শেষ রমজান হয়, তাহলে কি আপনি আফসোস নিয়ে বিদায় নিতে চান, নাকি কবুল হওয়া আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান? আজই সিদ্ধান্ত নিন, প্রথম রোজা হবে গাফিলতির নয়, বরং পরিবর্তনের। শুধু না খেয়ে থাকা নয়, বরং হৃদয়ের বিপ্লব। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে জীবনের সেরা রমজান বানানোর তৌফিক দান করুন। আমিন।